পঞ্চগড়ে প্রার্থিতা যাচাই শেষে বৈধতা বাতিলের তালিকা প্রকাশ। মোহাম্মদ মাহবুব আলমের তথ্যচিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলায় মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পঞ্চগড় ১ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি এর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাদশা, বিএনপি থেকে ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমির, এনসিপি থেকে মোহাম্মদ সার্জিস আলম সহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড় ২ আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে পঞ্চগড় ১ ও ২ উভয় আসনেই জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে এখন আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সামনে রয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন যাচাই বাছাই শেষে এখন আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সামনে রয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং পঞ্চগড় জেলাকে একটা উন্নত মানের জেলা হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সমমনা 11 দলের যে জোট, তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পঞ্চগড় ১ আসনে যারা প্রার্থী ছিলাম, আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটার ঘোষণা করা হয়েছে। তো ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই ছিল পঞ্চগড়ের মনোনয়ন যাচাই বাছাই সংক্রান্ত সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে মোহাম্মদ মাহবুব আলম, ইন্টা টিভি।